স্বৈরাচার শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বাংলাদেশি শাখা বলে মন্তব্য করেছেন ভারতীয় সাংবাদিক অর্ক ভাদুড়ী। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা গিয়েছেন, তাকে স্বাগত জানাতে আওয়ামী লীগের মার্কিন যুক্তরাষ্ট্র শাখা ওয়েলকাম নরেন্দ্র মোদী লেখা ব্যানার নিয়ে জমায়েত হয়েছে। একই সাথে শুভেচ্ছামূলক নানা স্লোগান দিয়েছে আওয়ামী লীগের কর্মীরা। ভারতীয় এই সাংবাদিক আরো বলেন, বিজেপি এবং আওয়ামী লীগ এখন আর আলাদা দুটি দল নয়। আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা। সেই কারণেই মোদীকে স্বাগত জানিয়ে ব্যানার হাতে আমেরিকায় জমায়েত করেন আওয়ামী লীগের নেতারা। হাজার হাজার আওয়ামী লীগ নেতা ভারতে আছেন। আওয়ামী লীগের আইটি সেলের গুরুত্বপূর্ণ নেতা ভারতে এসে আরএসএস এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে গেছেন, করতেই পারেন। কিন্তু প্রশ্ন হলো, বিজেপির সিস্টার কনসার্ন হিসেবে ক্রিয়াশীল আওয়ামী লীগ কি আদৌ বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে? সম্ভবত নয়। ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছে, ক্ষোভ আরো বাড়বে, কিন্তু তার সুফল আওয়ামী লীগ ঘরে তুলবে না, তুলবে অন্য দল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জুলাই আগস্টের সহিংসতা নিয়ে শেখ হাসিনাকে দায়ী করে জাতিসংঘের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগের বিপদ আরো বেড়েছে। কিংবদন্তি আওয়ামী লীগ নেতা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের পুত্র সোহেল তাজ এই বিষয়ে একটি পোস্ট করেছেন। কমেন্ট সেকশনে সেটি শেয়ার করলাম। এই দুরবস্থায় খোলাখুলি নরেন্দ্র মোদীর পক্ষে ব্যানার নিয়ে মিছিল করে আদৌ বিচক্ষণতার পরিচয় দিচ্ছে আওয়ামী লীগ? এমন প্রশ্ন ছুড়ে দেন ভারতীয় এই সাংবাদিক। অর্কের মতে, আওয়ামী লীগ বাংলাদেশে তাদের প্রভাব হারিয়ে ফেলতে পারে এবং এমন অবস্থায় অন্য দল আরো শক্তি হয়ে উঠতে পারে। ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মুখে গেল বছর 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। স্বৈরাচার শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন পোস্ট দেন ভারতীয় এই সাংবাদিক। তার সেই পোস্টটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সাংবাদিক অর্কের পোস্টটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। ফিরোজ আলম, জয় জয় দিন।